আসসালামু আলাইকুম। শিব্বির আর্টের চ্যানেলে স্বাগতম। আজকে আমরা সিলেকশন টুলের ব্যবহার দেখাবো। এরপরে আমরা একটা আর্টবোর্ড নেই। আর্টবোর্ডের মাপ অবশ্যই 124 1024 বা 1024। আমরা মোড সেটিংয়ে ক্লিক করব। মোড সেটিং ক্লিক করার পরে আমরা উপরে ফাইল নেম দেব। এরপরে আমরা রেজলিউশন দেবো 300 dpi আর CMKY করে নেব। এরপর ক্লিক করব। আমরা একটা পেজ পাবো, ইন্টারফেস আর্টবোর্ড। এটা এখন উপরে বাম সাইডে যেটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল, আর ওরই ডান সাইডে যেটা আছে এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল। আজকে এই দুইটা টুলের ব্যবহারই আমরা দেখাবো। প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে একটা চতুর্ভুজ আঁকার পর এটা ক্লিক করে ছেড়ে দিলাম। এখন সিলেকশন টুলে ক্লিক করে দেখেন এটা আমরা এখান থেকে সরাতে পারবো, এখান থেকে এখানে সরাতে পারবো, উপরে নিচে যেখানে খুশি সেখানে আমরা আসলে মূলত রাখতে পারি। এটাই আসলে সিলেকশন টুলের কাজ। সিলেকশন টুল ছাড়া আসলে কোনো কাজই সম্ভব না। সিলেকশন করে আমি কালার দিয়ে দিচ্ছি, কালার করা যাবে, এখানে সরানো যাবে, উপরে যেখানে খুশি আপনি রাখতে পারবেন। এরপরে কর্নারে ধরে চাপ দিলেই আপনি এটা ছোট হয়ে যাবে। আবার ইচ্ছা করলে বড়ও করতে পারবেন। কর্নারে ধরে শিপ ধরে নিলে পরে আসলে অ্যাকুরেট হয়। এরপর আমি একটা কপি করলাম, এটা আবার ধরে অল্টার পেস্ট করলে আবার একটা কপি হয়ে গেল। সবগুলো একসাথে আবার সিলেক্ট করে সরালাম, সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপলে আর একটা কপি হয়ে যাবে। এভাবে অনেকগুলো কপি হয়ে যাবে আস্তে আস্তে। মূলত হচ্ছে ডিরেক্ট সিলেকশনের কাজ আমরা দেখাবো। যে কর্নারে যে ইয়াটা আছে এটা ডিরেক্ট সিলেকশনটা চাপ দিলে দেখেন একটা সুন্দর একটা পাতার মতো হয়ে গেছে। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের একটা কর্নার সেভ করতে পারবেন, কিন্তু সিলেকশন টুলে আপনি এটা করতে পারবেন না। এরপরে আপনি ডিরেক্ট সিলেকশনটা কর্নার সিলেক্ট করে আপনি ডিলেট প্রেস করলে ওটা কেটে যাবে। ডিরেক্ট সিলেকশন টুলে এক কর্নার ক্লিক করেন, ডিলেট প্রেস করেন, কেটে যাবে, আবার সিলেক্ট করুন, আবার কেটে যাবে। এভাবে আমরা আসলে অনেক ডিজাইনই করতে পারবো ডিরেক্ট সিলেকশন এবং সিলেকশন টুলের। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলের আরও কিছু ব্যবহার দেখাবো। আমরা একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পরে দেখেন অল্টার উপরে প্রেস করলাম, এরপরে কন্ট্রোল ডি চাপার সাথে সাথে আর একটা অনুরূপ হয়ে গেল। তো এটাই আসলে মূলত কাজ। এরপরে ডিরেক্ট সিলেকশন টুল আমরা কালার দিয়ে নিয়ে আমরা এরপরে দেখাবো যে আসলে কিভাবে এটা আসলে কালার করতে হয়, গ্রুপ সিলেকশনের কাজটা কী, বা কীভাবে ডিরেক্ট সিলেকশনের কাজ হয়। কালার করে নিলে আপনাদের বোঝাতে একটু সুবিধা হবে, এই জন্য কালার করে নিচ্ছি। তো আমরা কালার করে নেওয়ার আসলে মূলত এটাই কাজ, যে আমি আসলে বোঝাতে চাচ্ছি আপনাদের যে আসলে কালার করার কারণটা কি। এটা আমরা গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পরে আমি সিলেক্ট করে দেখেন আমি যখন সরাচ্ছি তখন ঠিক সবগুলো একসাথে চলে যাচ্ছে, একটা যাচ্ছে না, সবগুলো একসাথে যাচ্ছে। কিন্তু আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলটা নেই, গ্রুপ ডিরেক্ট সিলেকশন টুল নেই, আপনি এটা ক্লিক করেন, দেখেন আলাদা আলাদা সিলেক্ট হয়ে যাচ্ছে, সবগুলো আলাদা আলাদা। কিন্তু আমরা গ্রুপ করে নিয়েছি ফাইলটা, ডকুমেন্টসটা কিন্তু গ্রুপ করা, কিন্তু গ্রুপ সিলেকশন টুলের করার কারণে এটা একাকি দেখাচ্ছে। এবার দেখেন আপনি গ্রুপ সিলেকশন টুলের ওইখানে আলাদা আলাদা দেখালাম। আপনার ইচ্ছা করলে ডিরেক্ট সিলেকশন দিয়ে টান দিলে কিন্তু সরে যাচ্ছে, কিন্তু যদি গ্রুপ সিলেকশন দিচ্ছি আপনি সরান, দেখেন সরে আসতেছে। এটাই আসলে মূলত গ্রুপ সিলেকশন বা সিলেকশন টুলের ব্যবহার। এরপরে আরও কিছু দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে দেখেন। ডিরেক্ট সিলেকশন টুলের এই যেমন একটা সিলেক্ট করলাম, আমি যখন সিলেকশন টুল দিয়ে দেবো, কালার যদি একটা কালার করি, কালার দিয়ে দেখা যাবে যে কি সবগুলো একসাথে কালার হয়ে গেছে। এটা সিলেকশন টুলের বেলায়। কিন্তু যখন ডিরেক্ট সিলেকশন টুলে দেব তখন কিন্তু একটা কালার দিলে আমরা একটা কালারই করতে পারবো। এইটা একটা কালার একটা সিলেক্ট করবো, একটাই কালার হবে, সবগুলো কালার হবে না। এভাবে আস্তে আস্তে আমরা কালার দেব ইচ্ছা মতো। এর বাইরে আরও অনেক কিছু কাজ আছে, যেগুলো হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল। তারপরে এরপরে আছে
ম্যাজিক টুলের ব্যবহার আমরা ধারাবাহিকভাবে দেখাবো, আপনারা দেখবেন। বা ডিরেক্ট সিলেকশন টুল আসলে কিভাবে কাজ করে। এখানে একটা সিলেক্ট করার পরে আপনি দেখেন আলাদা আলাদা কালার করা আসলে সম্ভব, অনেকগুলো কালার একসাথে, কিন্তু এভাবে আপনারা কালার করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার দেখাচ্ছিলাম, গ্রুপ সিলেকশন টুল। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।